ফুটেছে লাল গোলাপি আর সাদা ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা এই তো ছলকি কুমার ও ললিতা ও বিশাখা এই দেখ ও ললিতা ও বিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা দেখো দেখো ওই ফুলে নিয়ে এসো ওই ফুলটা নিয়ে এসো ললিতা বিশাখা দেখো হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছি গো ললিতা বিশাখা দেখো জল ভরিতে তাহার মনে আনন্দিত কানু বাঁশুরি বাজা ফুল বাগানে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আহা এদের সঙ্গে আমিও পাগল তাদের খেলাতে আমিও তাদের সঙ্গে এই কি রে? এই আয় কতক্ষণ হয়ে গেল কিন্তু আমার নয়নমণি ছয়টি মানিক আমার জানি না কোথায় যে গেছে এই সন্তানগুলো আমার খেলাধুলা নিয়ে শুধু মত্ত থাকে কোথায় দিগম্বর জয়ধর দুর্গাবর কোথায় গেলি বাছা ওরে ওরে খোকা আমার তোদের স্থান আমার চরণে নয় রে খোকা তোদের স্থান আমার চরণে নয় তোরা সারাটা জীবন থাকবি আমার এই হৃদয় জুড়ে হ্যাঁ রে খোকা তাই জানিস খোকা যতবার আমি তোদেরকে দেখি পারি না তোদের থেকে নয়ন ফিরিয়ে নিতে কিন্তু আরে তোর দাদা কোথায় দুর্গাবর এই দুর্গাবর দুর্গাবর এসেছো তুমি তোমার 5 ছেলে পেয়ে আমায় তুমি ভুলে গেছো তাই না বলো ওরে ওরে খোকা আমি কি মা আমি যে মা আমি কি সন্তানকে ভুলতে পারি ভুলতে পারোনি তবে তুমি আমায় এত পরে খুঁজলে কেন আচ্ছা আমি বড় তার জন্য বুঝি আচ্ছা আচ্ছা বলতো বাছা আমি যদি তোকে ভুলেই যাব হ্যাঁ তুই যেমন আমার 2 চোখ বন্ধ করে দিলি আমি তোর তোর পরশে তোর স্পর্শতে আমি কি করে চিনে গেলাম সত্যই মা তুমি আমার স্পর্শ পাওয়া সাথে সাথে তুমি যেন বুঝতে পেরেছো হ্যাঁ। আমি তোমার পুত্র তাই না বলো সত্যি ও মা বুঝেছি মা বুঝেছি দিগম্বর তোমার বড় ছেলেকে পেয়ে আজ আমাদেরকে ভুলে গেলে মা ছি ছি খোকা অমন কথা বলে না ওরে আমি কি মা মমতাময়ী মা আমি কি তোদেরকে ভুলতে পারি রে তোরা তো আমার 2 নয়নের মণি 7 রাজার ধন আমার বুকের মানি ও বাবা লক্ষ্মী আমার শোন ভাই সেই কথা নয় রে মা জানিস তো সকলকে সমান পরিমাণে ভালোবাসে
কারণ মায়ের স্নেহ কারোর জন্য কম অথবা কারোর জন্য বেশি হতে পারে না। সত্যি ঠিক বলেছিস। মা গো, জানো মা, কি রে? তোমার গর্ভে জন্মগ্রহণ করে আজ যেন আমাদের জীবন ধন্য হয়েছে। খোকা, সত্যই এমন মাতা কতজনের থাকে বলো, নিজের পুত্রকে এত স্নেহ দ্বারা আগলে রাখতে পারে, তাদেরকে যেন সর্বদাই সে চোখে হারায়। জানিস নি খোকা, মাগো, যতবার তোদের মুখে মা ডাক শুনি, হ্যাঁ, আমার এই ক্লাপতি হৃদয় যেন জুড়িয়ে যায়। তাই বুঝি? ডাক না খোকা মা বলে। মা, মা, মা। খোকন রে তুই একবার মা বলে ডাক। তাই বুঝি? ও মা, কিন্তু একটা কথা জানো, কি রে? এমন করে নয়, তবে তোমায় মা বলে ডাকবো, হ্যাঁ। আমাদেরকে খুঁজে বার করতে হবে। শুধুমাত্র আমাদের শব্দ শুনে তোমায় বুঝতে হবে কোন ছেলে ডাক দিচ্ছে। বেশ, তাই হবে তো? তাই হবে। তবে তোমার আমরা দুই চক্ষু বন্ধ করে দেব, আর তার সঙ্গে সঙ্গে তোমায় আমাকে খুঁজতে হবে, আমাদের সকল ভাইকে ছুঁয়ে ছুঁয়ে বলতে হবে তাই হবে। কোনটা কোন পুত্র, তাই তো? অবাক হয়ে নীরব চোখে কেন চেয়ে থাকি মা, খোকন রে তুই একবার মা বলে ডাক। মা, এসো ধরবে, আমাদেরকে এসো ধরবে। ও মা, এই যে আমি, এসো। কোথায় গেলি তোরা? পারবে না। এসো এইদিকে, আমি এইদিকে গো। আমি এখানে। খোকন রে তুই একবার মা বলে ডাক। খোকন রে তুই একবার মা বলে ডাক। সারা জীবন এমনি করে আমার বুকে থাক। দিগম্বর, মা গো তুমি একবার দিগম্বর বলে ডাকো, মা গো তুমি একবার দিগম্বর বলে ডাকো। আয় ভাই আয়। তুই রে আমার বুকের মাঝে লক্ষ টাকার খনি। তোরাই তো আমার দুঃখের দিনে সুখের পরশমণি। সত্যই বলেছো মা। তোরাই তো আমার বুকের মাঝে লক্ষ টাকার খনি। তোরাই তো আমার দুঃখের দিনে সুখের পরশমণি। এত আদর করেও সাথ মেটে না রে। এত আদর করেও সাথ মেটে না রে। আমার যত আশিস আছে সবই তোর হো। ও মা, হ্যাঁ মা, বাছা রে, ও মা, খোকা, মা গো তুমি একবার খোকা বলে ডাকো, দিগম্বর, মা গো তুমি একবার খোকা বলে এই ডাকো। দুর্গাবর, অবাক হয়ে নীরব চোখে কেন চেয়ে থাকো গো মা। খোকা রে, কতন রে তোরা একবার মা বলে ডাক। খোকা তোরা একবার মা বলে ডাক। সারা জীবন এমনি করে আমার বুকে থাক।
দুর্গা বল। সত্যই তোমার ওই মিষ্টি মুখ পানে চেয়ে আজ যেন নয়ন ভরে আমরা সুধা পান করেছি, যেন এই নয়নের দ্বারা হচ্ছে পান করা যায়। আজ বুঝতে পেরেছি খোকারে, তোমার ওই মিষ্টি মুখখানি আমি যতবার চেয়ে দেখি, সত্যই বলছি মা, জীবনে যেন কোনো দুঃখের অনুভব আমরা করতে পারি না। খোকারে, সর্বদাই সুখ যেন আমাদের নিকটেই রয়েছে। দুর্গা দুর্গা মাগো, খোকারে, তবে তবে আজ এই শুভ সময়ে হ্যাঁ, তোমার কাছে আমরা যদি কিছু প্রকাশ করি, তুমি আপত্তি করবে না তো? বাছারে, তোদের সকলে চাওয়া পাওয়া পূর্ণ করেছি আমি, আর আমি আপত্তি করব? বল খোকা, কি সত্যি? চাস তোরা? তুমি ছোট থেকে বড় করেছো, লালন পালন করেছো, আমাদের সকল আশা পূর্ণ করেছো। আমি জানি আজও তুমি মানা করবে না। বল বাছা। তবে মা, আমরা 6 ভাই মিলে একটি কথা ভেবেছি, কি জানো? কি রে? আমার পিতা সকলকে পাঠায় ওই পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসতে। হ্যাঁ, তবে ওই মালি যখন পুষ্প এনে দেয়, সেই পুষ্প দিয়ে বাবা পুজো করে। হ্যাঁ, কিন্তু জানো, কিন্তু? আজ আমরা ভেবেছি পিতাকে খুশি করার জন্য আমরা ওই মালির বদলে হ্যাঁ। আমরা যাব সেই ফুল বাগানে, পিতার জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসবো। মা, অনুমতি দাও না মা। দিগম্বর, বলো মা। দুর্গা বল, তোরা আমায় হাসালি খোকা। মাগো, ওরে, পুষ্প চয়ন করার জন্য মালি রয়েছে। প্রত্যেক দিন শিবালয়ে শিব মন্দিরের জন্য পুষ্প চয়ন করবে মালি, আর তোরা রাজপুত্র হয়ে ওই পুষ্প চয়নে যাবি। সে কথা নয় গো, আমরা যে পুত্র, আমরাও তো চাই পিতার জন্য কিছু করতে। তুমি তো আমাদের জন্য সকল কিছু রেখেছই রাজপ্রাসাদে, কিন্তু আমাদেরও মন চায় ওই খেলা করতে যেতে, জানো না তো? না 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 না, কেন দুর্গা বল, মা, এই বাইনা ধরিস নি। এ কি বলছো তুমি? আমি তোদেরকে ওই ওই পুষ্পদানে যেতে দিতে পারবো না। আমা, আমাদেরকে তুমি যেতে দাও, তুমি তো কথা দিয়েছিলে। আহ, কেন বুঝতে চাস না বাচ্চা? মা, তোরা আমার নয়ন মনি, তোরা যখন আমার চোখের সামনে থেকে আড়াল হয়ে যাস, হ্যাঁ, সকল কিছু থাকতেও যেন আমি চারিদিকে অন্ধকার দেখতে পাই। ও মা, ওরে খোকা, আমরা তো সকল ভাই মিলে একসাথে যাবো গো, আমাদের কিচ্ছুটি হবে না। আমি কথা দিচ্ছি, আমরা যাব আর এই আসবো। দিগম্বর, মাগো, এই ভাই, তোরা যাবি না খেলা করতে? তোরা বলছিস না তো? আমি একা বললে হবে? আরে দাঁড়া দাঁড়া আমাদের যেতে দাও না মা। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যেতে দিতে পারি একটা শর্তে। শর্ত? হ্যাঁ, বেশ মা, এই যে তোমায় আমি কথা দিলাম, তোমার সকল শর্ত আমি পূর্ণ করব। তবে শোন, 6 ভাই নয়, তাহলে 6 ভাই নয়, না, তবে তোরা যাবি সাথে করে নিয়ে ওই নেড়াকে। নেহরাই দাদুকে। হ্যাঁ, এ কি বললে তুমি? মাগো, তুমি যেন মনের কথা বলে ফেলেছো। সত্যই তো, আমরা যেখানে যাই আমার ন্যাড়া দাদুকে নিয়ে যাই, কারণ ন্যাড়া দাদুর সাথে খেলা করতে আমাদের ভীষণ ভালো লাগে। একটু দাঁড়া, কোথায় নেড়াই? শোন, চল আমি সুন্দর করে তোদেরকে খাইয়ে দিয়ে হ্যাঁ। তবেই পাঠাবো এই পুষ্প উদ্যানে। বেশ, তাই হবে। আয়, আয় চলো মা, তোমার হস্তে দুধ দুর্গা ভাত দুর্গা, আমরা খাবো। আয় বাচ্চা, আয়, তোর আগে কিছু খেয়ে নিবি। জয় শিবশম্ভর জয়, জয় শিবশম্ভর জয়। মানবী কুলে জন্ম নিয়ে আমি অমর, সমুদ্র মন্থনে থেকে আমার সৃষ্টি, তাই তুই আমি অমর। ইহ জগৎ মাঝারি আমার মৃত্যু নেই, তাই তুই আমি গভীর অরণ্যে গিয়ে আমার এ ধনামনাকে দিয়ে
বিষাক্ত বিষাক্ত সব ধরে তাদের বিষ পান করি। কোথায় রে ধনা মোনা? পিতা আসি। এসো ধনা মোনা। পিতা আসি। আসি পিতা। আসি। ওই তোর কোনো হোশ জ্ঞান নাই? হ্যাঁ তো আমার হোশ জ্ঞান নেই, তোর খুব হোশ জ্ঞান। হ্যাঁ, তুই দেখে চলতে পারিস না আর তুই দেখে চলতে পারিস না? ধাক্কা মারবি। আমি তো আমার নিজের রাস্তা দিয়ে আসছে, তুই আমাকে ধাক্কা মারছিস। ও তুই আমার থেকে বড় নাকি তাই নাকি? তুই আমার রক্তের ভাই বলে তো ওই জন্য আমিও কিছু, তুই আমার বড় ভাই তাই কিছু বললাম না। তুই তার সামনে ঝগড়া করবো না, চল তুই মেলার বাইরে চল। আচ্ছা ধনা তোর না প্রণাম বাবা। ধনা মোনা, পিতা। তোমরা তো জানো আমাকে পিপাসা পেলে পিপাসা নিবারণের জন্য আমি বিষ চাই। ও বিষ, হ্যাঁ, বিষাক্ত সাপ ধরে এনেছি। এনেছ? পিতা। দাও আমাকে বিষ দাও। আচ্ছা দে দে। এই, ওই, ধনা, তুমি উপহাস করছো। এই ধনা দাও। বুঝতে পারছি এর রাগ নাই। ওই, এই সর্পের বিষে আমার কিছু হয়নি। দে আরো আমাকে বিষাক্ত সব ধরে দে। এটা কোন সাপের বিষ? কোন সাপের? বলতে পারেন পিতা, এটা কোন সাপের বিষ? কোন সাপের বিষ? এটা তেলিয়া সাপের বিষ। ইয়া! দাও। দেখেন আরো চাই, আরো চাই। মোনা, চল আমরা আরো গভীর অরণ্যে চলে যাব। তোমরা দুই ভাই বিষাক্ত সাপ এগুলোকে ধরে আনবে, আর আমি তার বেশি ভক্ষণ করবো। কিন্তু পিতা, আমরা বলতে চাইছিলাম কি, আপনি কবে আমাদেরকে ওই মন্ত্রটা শিখাবেন? কোনটা? সাপ ধরার মন্ত্র কবে শিখাবেন? এটা তো রাখা সাপ ছিল, যেগুলো আপনি ধরে দিয়েছেন সেগুলো রেখেছি। ও। কবে শিখাবেন আমাদেরকে মন্ত্র? শেখাবো। আপনার মতো আমরাও কোনোদিন বুড়া হয়ে যাব, ওই জন্য আপনি আমাদেরকে মন্ত্র তন্ত্র কিছু দেন। আরে ধরে মোনা, তোদের এই গুরু পিতা যতদিন আছে তোদের কোনো ভয় নেই। জানো শিবের ভক্ত, শিবের উপাসক আমি, তাই তোমরা নির্ভয়ে গভীর অরণ্যে সর্প ধরবে। যদি সর্প তোমাদের দংশন করে ফেলে তাহলে কি তোরা মরে যাবি না? আমরা বুঝতে পেরেছি, আমাদেরকে যদি সাপে কামড়ায়, যদি বিষ লেগে যায়, মরে যায়, তাহলে আপনি তো জীবিত করে দিবেন। আমি আমার মহাজ্ঞান মন্ত্র বলে তোমাদের প্রাণ ফিরিয়ে দেব। কিন্তু পিতা, তাও আমাদের সন্দেহ হচ্ছে, যদি আপনি যদি না থাকেন, যদি আমাদেরকে
এই এই হতচ্ছাড়া, আমি যাব কোথায়? আমি যে অমর, আমি যে চির অমর, আমার মৃত্যু নেই। ঠিক আছে, তাহলে তো আমাদের ভয়ও নাই। না, তাহলে তো না মনা। চল, চলুন। চলো আমরা গভীর অরণ্যে ছুটে যাব। ওই আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, হরিবল হরিবল। আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে। জয় হো। চল ধরো চল। হরি বলে, ফল করো তালে, মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই মেতে, আনন্দে থাকবে সবাই মেতে। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমরা হেলে দুলে যাব শ্মশান ঘাটে। হরি বল হরি বল। চলো চলো চলো। কোথায় যাবে দাদু ভাই তোমরা? মন্ত্রী দাদু, হ্যাঁ প্রণাম তব চরণে। আশীর্বাদ করি প্রণাম তোমাদের হয় মন্ত্রী দাদু। মঙ্গল হোক। তবে দাদু, হ্যাঁ বলো মা যেমনটা আদেশ করেছে, হ্যাঁ। তুমি কোথায় নিয়ে যাবে আমাদের বলো তো? দেখো দেখো দেখো, ওই দেখা যায় কত সুন্দর তোমার বাবার ফুল বাগান। সত্যই, চলো। সেই বাগানে তোমায় নিয়ে যেতে হবে আমাদের। আমরা পুষ্প চয়ন করব আর খেলা করব। বেশ, তবে একটি কথা, তোমরা আমাকে বিরক্ত করবে না তো? বিরক্ত? হ্যাঁ। এমা, মন্ত্রী দাদু, হ্যাঁ। তুমি হচ্ছে আমাদের দাদু, তবে তোমাকে বিরক্ত করব না তো কাকে বিরক্ত করব? এটাই তো আমার জীবন ধন্য। তোমাদের এই বিরক্ততে লুকিয়ে আছে ভালোবাসা। তাই বুঝি? চলো চলো চলো। এসো।
চলো দাদু, চল ভাই, আমরা সকলে মিলে যাবো পুষ্পবনে। তাই হবে। দেখো দেখো আমরা যে চলে এসেছি। এই ভাই, ওই দেখতে দাদা। পাচ্ছিস, দেখতে পাচ্ছিস কি সুন্দর ফুল বাগান? দেখ, সত্যই। পূর্বে কখনো আসিসনি তো? না দাদা, দেখলি, আমার জন্য তোরা কিন্তু আসতে পারলি। তবে চল না, আমরা সকল ভাই মিলে খেলা করি। তাই হবে। জানো দাদা, বল ভাই। এই পুষ্প বাগানে হ্যাঁ, অনেক সারি সারি পুষ্প রয়েছে। সারি সারি পুষ্প। কত সুন্দর লাগছে জানো দাদা। সত্যই বলেছি। দাদা, ওই পুষ্পের নাম কি হয় দাদা? ওইটা পুষ্প? হ্যাঁ। এবার ওটা চিনতে পারছিস না? না, না। ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আরে কত সুন্দর। সুন্দর। জানো দাদা, ওই দেখো, ওই তো দেখতে পাচ্ছি। অনেক সুন্দর। সুন্দর বুঝি? তার নাম কি হয় দাদা? ওটা হচ্ছে স্থলপদ্ম। আহা, কি সুন্দর। তুই তবে নিবি তো? হ্যাঁ দাদা, আমাকে দাও না, আমি তাকে নিয়ে খেলা এই, করবো। তুই নিয়ে আয় তো। এই, তোর হাত যাচ্ছে। নিয়ে এসছিস? সে পারবে না দাদা। ওর হাত যাচ্ছে না, ও ছোটগুলো নিয়ে এসেছে। আমি তোর জন্য এনে দেবো। তুমি সুন্দর দেখে নিয়ে আসবে। হ্যাঁ, ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। সত্যই। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? হ্যাঁ, দেখো দেখো এই বলতে পারবি তোরা? না আমি বলতে পারবো না। ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? এই তো ছলকি কুমার। ও ললিতা, ও বিশাখা। এই দেখ, ও ললিতা, ও বিশাখা, বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? ওই দেখো দাদু, দেখো দেখো ওই ফুলটা নিয়ে এসো, নিয়ে এসো ওই ফুলটা, নিয়ে এসো। দাদু দাও না। ললিতা বিশাখা দেখো। হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছি গো? ললিতা বিশাখা দেখো, জল ভরিতে যায়। তাহার মনে আনন্দিত কানু বাঁশুরি বাজায়। ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা? আহা, এদের সঙ্গে আমিও পাগল, তাদের খেলাতে আমিও তাদের সঙ্গে এই কি রে? এই আয়, ফুল নিবি না? এই দেখ, এই ফুলটা তোর পছন্দ বুঝি? আয়। এই, তোর ওই ফুলটা পছন্দ? আয় নিবি। ওটা নিবি? আনছি দাঁড়া। এই যে, এটা নিবি? এই, ওটা?
শুয়ে রয়েছিস কেন? শ্রীধর, কি হয়ে গেল? এই বিষয়ে চলো চলো চলছে হচ্ছে না। দাদু কথা তো আমার চলো সহ্য হচ্ছে না। সে কি কি আমি কি করলাম? আজ আমি চাঁদের ছোট সন্তানকে নিয়ে এসেছিলাম এই ফুল বাগানে। তারা যে কে কে সকলে নিজের প্রাণ হারিয়েছে। আমি 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 স্ত্রী থাকতে পারবো না, আর বিলম্ব নয়। আমি এই হতভাগা, এই মন্ত্রী কাকামুন্ডি, আমি চলে যাব চাঁদের গছনে। আছে বজ্রাঘাত হয়েছে মস্তকে। ওরে বাঁচা কচর। ওরে বাবা, কোথায় রয়েছো তুমি? আমার সন্তানটা কোথায়? কে? কি হয়েছে? আচ্ছা, আমাদের কপালে ভেঙেছে। কি হয়েছে পরিষ্কার হয়ে বলুন। আমার খোকারা কোথায়? আমি বৌমা ছাড়ো, আমি তোমার হতভাগা কাকামুন্ডি ছোটি দাদু ভাইকে নিয়ে গেছিলাম ওই ফুল বাগানে। তারপর জানো জানো তাদের যে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। বিশ্বাস করি না। কথা বললো কথা বললো রে কথা বললো রে কথা বললো মা বলে ডাক না রে। এই খোকা বাবা বলে ডাক মারে। কি সর্বনাশ হলো আমার। হে মহেশ্বর, কি করলে মহেশ্বর? তুমি কি করলে? দেখুন আমার সন্তানটাকে কথা বলে না। এই যে নিষ্ঠুর নিয়তি আছে পাষাণ হয়েছে, তাই তো মদের কপাল ভেঙেছে। মায়ের মুখ শূন্য করে ছয়টি সন্তান আমার। আমি তো ছয়টি সন্তানকে হারিয়ে ফেললাম। আজকে তোমার এ পরিহাস। কথা বললাম, আচ্ছা কথা ওরে কেউ রইল না। এই হতো ভাগিনীটাকে মা বলে ডেকে আমি হৃদয়ে শান্তি করবে। ছাড়ো বাবা। ঠাকুমনে সব শেষ হয়ে গেল। সন্তান হারা মায়ের ব্যথা
সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না রে। আমাকে ছেড়ে খোকা চলে যাস না। 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 সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না রে। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না রে। আমাকে ছেড়ে খোকা চলে যেও না। দাদু ভাই আমাকে ছেড়ে খোকা চলে যেও না। তারা যে কথা বলবে দেখো দাদু ভাই, দেখো তোমার জননী একবার কথা বলো। সত্যি বাবায়া, আজ আমার চাঁদ তোমার ওই শুধুমাত্র রাগা চরণে জল নেই বলে অপরাধী। কেন তুমি কেন কেড়ে নিলে তুমি তার চাঁদের ছখানা পুত্র সন্তান বলো? আর কত কষ্ট পেয়েছিলাম গর্ভেতে ধরে সোনার মালিক যাস না তোরা তোর মাকে ছেড়ে। ওরে কথা বললে আর কত কষ্ট পেয়েছিলাম গর্ভেতে ধরে সোনার মালিক যাস না তোরা তোর মাকে ছেড়ে। ওরে সারা জীবন কাঁদব বাছা। ওরে সারা জীবন কাঁদব বাছা তোদের বেদনা। এই খোকা ডাকলে রে বাবা। তারা যে কথা হে ভগবান, এ কি হলো ঠাকুর, এ কি হলো? আমাকে ছেড়ে খোকা চলে যাস না। মাকে ছেড়ে
সনকা মুছে দাও নয়ন জল কাকুমনি মুছে দেন নয়ন জল সনকা কেঁদো না কাঁদবো না? কেন কাঁদছো? তুমি কি বলছো গো? যেই মায়ের বুক শূন্য করে ছয় ছয়টি সন্তান চলে যায়, কোথায় যাবে? সেই মা কাঁদবে না তো কি করবে বলো না, বলো। কেঁদো না সনকা, কেঁদো না, মুছে দাও নয়ন জল। এক্ষুনি আমার সন্তানরা তোমায় মা বলে জড়িয়ে ধরবে। আমার সন্তান আমাকে মা বলবে? আমার মহাজ্ঞান মন্ত্র হারিয়েছে তো কি হলো? দোহাই তোমার চরণ ধরে বলছি, আমার সন্তানদেরকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও। পাবে সনকা, ফিরিয়ে পাবে। কাকুমনি এই বাবা, মনে পড়ে যায় আমার সেই দিনের কথা। বাল্যকালে গভীর অরণ্যে গেছিলাম, গভীর অরণ্যে আমরা দুইজন দেবাদিদেব মহাদেবের তপস্যা করে আমরা দুইজন পেয়েছিলাম মহাজ্ঞান। আমার কাছে মহাজ্ঞান কেড়ে নিয়েছেন কি হলো? হে বাবা, হে বলো। আমার বাল্য মিত্র ধনন্তরী অবিলম্বে ছুটে যান কাকুমনি, আমার বাল্য মিত্র ধনন্তরীকে নিয়ে আসুন। আমার সন্তানটা এক্ষুনি জেগে উঠবে। তেইশ তোমার একটা শিরোধার্য করে আমি ছুটে যাবো সেই ওজা ধরন্তরীর কুটিরে। সনকা আমি যাবো, আমি যাবো, আমি যাবো। একটু শান্ত হও। কি করে এক্ষুনি আমার সন্তানটা উঠে তোমায় মা বলে জড়িয়ে ধরবে। কি করে শান্ত হও। শান্ত হবো গো? আমি কি করে শান্ত হবো? বার তোদেরকে আমি নিষেধ কোথায় ধনা, কোথায় মোনা, আয় তোরা ছুটে আয়। তোরা আমার কোনো কথা শুনলি না বাছা? কেন তোরা মায়ের কথা শুনলি এ না? বাবা নিয়ে এসেছ, হ্যাঁ? তোমরা সর্প ধরে নিয়ে এসেছ। দে, 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 দে। না, একটু আগেই তো খেলে, এ, আবার খেতে হবে। হ্যাঁ, আমি আবার চাই। কিছুক্ষণ অপেক্ষা করার পিতা, তারপরে দিচ্ছি। ওই তো দেখা যায় ধরন্তরীর কুটিরে। ও গো বাবা, ও বাবা ধরন্তরী, এ কি? রয়েছো, রয়েছো তুমি? মন্ত্রী কাকু জানো বাবা, রাজপ্রাসাদে পরিত্যাগ করে নয়ন ভরা জল নিয়ে কেন কেন তুমি ছুটে এসেছ? আমি যে অপরাধী, অপরাধী? আমার কারণে তো আমার সেই ছখানা দাদু ভাই তোমার ছয়খানা দাদু ভাই আজ ফুলবাগানে তারা যে সর্বাঘাতে মৃত্যুকে বরণ করে পড়ে রয়েছে। এই কি শোনালে, এই শোনালে মন্ত্রী কাকু? কোথায় ধরা, কোথায় মোনা? আর আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারি না। আমার মিত্র চাঁদ সদাগর এক এক করে তার 6টি সন্তানকে হারাতে চলেছে। চলো আমরা নগরে চলে যাই। এসো, এসো। মিত্রবর ভয় নেই, ভয় নেই মিত্রবর। মিত্রবর ভয় নেই। মিত্রবর 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 ভেঙে পড়ো না। দেখো না মিত্রবর, আমার ছয়টি সন্তান তারা যে মৃত্যুতে বরণ করেছে। কিন্তু মিত্রবর, তুমি তো একই সাথে আমার সঙ্গে মহাজ্ঞান মন্ত্র পেয়েছিলে। হ্যাঁ পেয়েছিলাম। তুমি কেন কেন তুমি আজ আমাকে স্মরণ করেছো? তুমি তো পারো তোমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে এক এক করে তোমার 6টি সন্তানকে। নেই নেই মিত্রবর নেই, আমি যে আমার মহাজ্ঞান হারিয়ে ফেলেছি। ওহ, কি সর্বনাশ তুমি করেছো মিত্রবর, আমার সন্তানদের বাঁচিয়ে তোলা মিত্রবর। বেশ, মুছে ফেলো তোমরা নয়নের জল। তুমি কাঁদছো কেন? এক্ষুনি তোমার সন্তানরা
মা মা বলে তোমার বক্ষ মাঝারে ঝাঁপিয়ে পড়বে। ধনা মোনা, আজ তোমরা নিজ চোখে দর্শন করতে পাবে কি করে আমি মৃত মানুষকে মহাজ্ঞান মন্ত্র দ্বারা জীবিত করি। সত্যি হ্যাঁ, তাহলে উঠে সব জয় শিব শম্ভুর জয়। জয় জয় শিব শম্ভুর জয়। দিগম্বর আমার বুকে আয় খোকা, আমার জয় জয় শিব শম্ভুর জয়। জটাধর হাই খোকা, আমার বুকে হাই। ওরে আমার জয় শিব শম্ভুর জয়। জয় শিব শম্ভুর জয়। জয় শিব শম্ভুর জয়। হাই খোকা, তোরা আমার বুকে হাই। হাই খোকা, দিগম্বর কাকুমণি, আমি তোমার মান রাখতে পেরেছি না। মিত্রবর, বলো মিত্রবর। আজ বুঝতে পারলাম বিপদে আপদে মিত্র এসে আমার সহযোগিতা করেছে। তবে শোনো মিত্রবর, মিত্রবর, তুমি তো জানো আমি অমর। তবে কে কে তোমার এক এক করে 6টি সন্তানকে সর্বদার দংশন করিয়েছে? কে সেই দুঃসাহসা? আর অন্য কেউ নয় মিত্রবর, তবে আমার সন্তানদেরকে মৃত্যুতে ঢলে দিয়েছিল ওই পাতালে বাসিনী কুচক্রি কানে। ও চক্রি করে তার সঙ্গে রয়েছে আমার চিরতরের বাদবী সংবাদ। ছলনার আশ্রয় নিয়ে আমার শালিকা রূপ ধারণ করে আমার মহাজ্ঞানকে কেড়ে নিয়েছে। তোমার এই মহাজ্ঞান মন্ত্র হরণে করলে কি হবে? আমি যতক্ষণ রয়েছি তোমার পাশে, মিত্রবর, তোমার কোনো অনিষ্ট করতে পারবে না ওই পাতালবাসীর কুচক্রি কানে। তবে মিত্রবর, আজ আমি তোমাকে কথা দিলাম, কে? তোমার হস্ত হস্ত রেখে দুইজনে করবো ওই সর্বনিধনে। যা, সকলে তোরা প্রণাম জানা। খোকা, যা বাবা। পিতা গো, কিন্তু পিতা হ্যাঁ, আমাদের তোমরা তো শিখে পরিচয় দিলে না, তিনি কে পিতা? সে আমার মিত্রবর। মিত্রবর? তোমরা তাকে কাকুমণি বলে প্রণাম করো। কাকুমণি, আই বাবা। প্রণাম তব চরণে। আরে তোদের স্থান কি আমার পদতলে হতে পারে? তবে তোদের স্থান হচ্ছে আমার এই বক্ষ মাঝারে। তবে খোকা, আর তোমরা এখানে নাও। শানকা, হ্যাঁ গো। নিয়ে যাও আমার পুত্রদের, চল নিয়ে বাছা, যাও, চল, নিয়ে যাও। চল। তবে বাবা। মিত্রবর, তোর রাজপ্রাসাদে চল। চলো, আয় বাছা, আয় আয় খোকা, লক্ষ্মী দিয়া ভাই। ভাই হবে মন্ত্রী দাদু। মিত্রবর, হ্যাঁ, এইবার আমরা দুই মিত্র মিলে ঝাঁপিয়ে পড়বো এই কানের উদ্দেশ্যে। তাই তো বলি, কানি আমায় বলেছিল আমায় নাকি সর্বস্ব নিঃস্ব করে দেবে। ওই কুচক্রি কাহানি জানে না, তার নাক সৈন্য হচ্ছে আমার নিত্যদিনের আহার। হ্যাঁ, সামান্য তার ওই নাগ সৈন্য দিয়ে সে অনিষ্ট করতে চায় আমার মিত্র চাঁদি সদাগরের। কিন্তু তুই মনে রাখিস কুচক্রি কাহানি, যতদিন এই ধনন্তরী বেঁচে রয়েছে কোনো অনিষ্ট করতে পারবে না তুমি মোর মিত্র বরে। তাহলে আমার মহাজ্ঞান কেড়ে নিলে কি হবে? রয়েছে আমার মিত্রবর। এবার আমরা দুইজন মিলে ঝাঁপিয়ে পড়বো তোর উদ্দেশ্যে।